হ্যালো, আজকে আমি রান্না করব হচ্ছে তেল ট্যাংরা। এই ট্যাংরা মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ধুয়ে ধুয়ে, নুন, হলুদ আর সরষের তেল মাখিয়ে। এই ধরো 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছি, কেননা সরষের তেলটা মাখিয়ে রেখেছি কেননা এই তো আঁশ ছাড়া মাছ, নাহলে ভীষণ ফুটবে। তার জন্য এটা এখন ভাজবো, তার জন্য সরষের তেল কড়াইতে দিয়ে রেখে দিয়েছি, গ্যাস ধরিয়ে। এখানে রেখে দিয়েছি টমেটো আর রসুন আর আদা, এটা পেস্ট করব। ঠিক আছে, তাহলে এবার আমি মাছগুলো ভাজি। দেখো, মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এদিকে পেস্টখানাও করা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলে কিছু বেগুন ভেজে নেব। তোমরা আলু চাইলে আলুও ভেজে নিতে পারো। আমি এখানে বেগুন ভাজছি। বেগুনগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম। এবার আমি ওই তেলেই একটু জিরা ফোড়ন দেব। জিরা ফোড়ন দিয়ে তারপরে ওই পেস্টখানা যে করে রেখেছি ওই পেস্টখানার মধ্যে দিয়ে দেবো। পেস্টখানা দিয়ে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। কষানো চলছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। এর মশলাগুলো হচ্ছে, এটা হচ্ছে জিরা গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা হচ্ছে হলুদ, আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিয়েছি স্বাদ মতন নুন। এবার এগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষাবো। প্রায় কষানো হয়ে যাচ্ছে। আমার এই রান্নার চ্যানেলটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক চ্যানেলটা ফলো করো, শিমলা সরকার। তোমাদের কেমন লাগে আমাকে জানাবে, তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। দেখো, এবার একটু এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। এবার একটু গরম জল দিয়ে মাখো মাখো করবো। ট্যাংরা মাছটা বেশি ঝোল করবো না। ঝোলগুলো ফুটে উঠেছে, তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পরে এর মধ্যে মাছগুলোও ছেড়ে দেবো। এখন এই মাছগুলো নিচ্ছি, মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিলাম। এবার একটু ঢাকা চাপা দেবো।